রাজনীতি, ধর্ম, আইন কোথায় টানাপোড়েন? ধর্মীয় অনুভূতি, রাজনৈতিক মেরুকরণ, প্রশাসনিক কড়াকড়ি ও আইনের প্রয়োগ, গণতন্ত্রের ভিত কতটা শক্ত আর কোথায় বাড়ছে সংঘাতের আশঙ্কা? মানুষের জীবনে ধর্ম আছে, রাষ্ট্রের জীবনে আইন আছে, আর ক্ষমতার কেন্দ্রে আছে রাজনীতি। কিন্তু যখন এই তিনটি, ধর্ম, রাজনীতি আর আইন, একই মঞ্চে এসে দাঁড়ায়, তখন প্রশ্ন ওঠে, সিদ্ধান্ত কি সত্যিই নিরপেক্ষ থাকে? আইন কি তখনও সবার জন্য সমান থাকে, নাকি রাজনৈতিক প্রয়োজন অনুযায়ী বদলে যায় তার ব্যবহার? আজকের আলোচনা ঠিক সেই বিষয় নিয়ে। রাজনীতি, ধর্ম ও আইন কোথায় টানাপোড়েন? ভারত একটি গণতান্ত্রিক দেশ। এখানে সংবিধান প্রত্যেক নাগরিককে ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। কেউ মন্দিরে যাবে, কেউ মসজিদে, কেউ গির্জায়, কেউ গুরুদ্বারে। এটাই ভারতের বৈচিত্র্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন ধর্ম রাজনৈতিক ইস্যু হয়ে ওঠে তখন কি হয়? তখন ধর্ম আর শুধুই বিশ্বাস থাকে না, তা হয়ে ওঠে ভোটের সমীকরণ, মিছিলের স্লোগান, টেলিভিশনের বিতর্ক, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড, আর কখনো কখনো প্রশাসনিক সিদ্ধান্তেরও কেন্দ্রবিন্দু। গত কয়েক বছরে আমরা দেখেছি ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। কখনো শোভাযাত্রা নিয়ে বিতর্ক, কখনো মসজিদের সামনে স্লোগান, কখনো ধর্মীয় বক্তব্য ঘিরে সংঘর্ষ, আবার কখনো প্রশাসনের কঠোর পদক্ষেপ। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন একটাই, আইনের ব্যবহার কি সত্যিই নিরপেক্ষ? একটি ঘটনার পর যদি একদল মানুষের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়, আর অন্যদিকে আরেকটি ঘটনায় প্রশাসন নীরব থাকে, তখন মানুষের মনে সন্দেহ তৈরি হওয়াটাই স্বাভাবিক। কারণ গণতন্ত্রে শুধু আইন থাকলেই হয় না, মানুষের আইনের উপর বিশ্বাসও থাকতে হয়। আর সেই বিশ্বাস দুর্বল হয়ে পড়লে সমাজে বাড়তে থাকে বিভাজন। ধর্ম মানুষের আবেগের জায়গা, রাজনীতি মানুষের ক্ষমতার লড়াই, আর আইন হওয়ার কথা নিরপেক্ষ বিচারকের মতো। কিন্তু বাস্তবে কি সবসময় সেটাই হচ্ছে? এই প্রশ্ন এখন দেশের বহু মানুষের। একদিকে রাজনৈতিক দলগুলি ধর্মীয় পরিচয়কে সামনে এনে নিজেদের সমর্থন শক্তিশালী করার চেষ্টা করছে, অন্যদিকে বিরোধীরা অভিযোগ তুলছে ধর্মকে ব্যবহার করে সমাজে মেরুকরণ বাড়ানো হচ্ছে। আর এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন। কারণ মানুষ দেখতে চায়, আইন কি শুধুই দুর্বলের জন্য কঠোর, নাকি ক্ষমতাবানদের ক্ষেত্রেও সমানভাবে কার্যকর? আজ সোশ্যাল মিডিয়ার যুগ। একটি বক্তব্য, একটি পোস্ট, একটি ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তারপর শুরু হয় রাজনৈতিক প্রতিক্রিয়া, কখনো মামলা, কখনো গ্রেপ্তার, কখনো প্রতিবাদ, কখনো পাল্টা আন্দোলন। কিন্তু এখানেও প্রশ্ন, মত প্রকাশের স্বাধীনতা আর উস্কানিমূলক বক্তব্যের সীমারেখা কোথায়? কারণ গণতন্ত্রে সমালোচনা থাকবে, বিরোধিতা থাকবে, প্রশ্ন থাকবে। কিন্তু যখন সেই প্রশ্ন তোলাকেই অপরাধ হিসাবে দেখা শুরু হয়, তখন সমাজে ভয়ের পরিবেশ তৈরি হতে পারে। অনেক বিশ্লেষক মনে করেন ধর্মীয় মেরুকরণ রাজনৈতিকভাবে লাভজনক হয়ে উঠছে। কারণ বিভক্ত সমাজে আবেগ বেশি কাজ করে, আর আবেগ যত বাড়ে যুক্তির জায়গা তত ছোট হয়। তখন বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, এই বাস্তব সমস্যাগুলি পেছনে চলে যায়। সামনে চলে আসে পরিচয়ের রাজনীতি। কে কোন ধর্মের, কে কোন পক্ষের, কে কোন দেশের প্রেমিক, কে বিরোধী। এই বিভাজনের রাজনীতি সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে, সেই প্রশ্ন এখন গুরুত্বপূর্ণ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রশাসনের সবচেয়ে বড় শক্তি হলো নিরপেক্ষতা। পুলিশ, আদালত, তদন্তকারী সংস্থা সবাই যদি মানুষের আস্থা হারায়, তাহলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। কারণ তখন মানুষ ভাবতে শুরু করে, আইন কি সত্যিই সংবিধান অনুযায়ী চলছে, নাকি রাজনৈতিক চাপে। ধর্মীয় অনুষ্ঠান, মাইক, শোভাযাত্রা, পোশাক, খাদ্যাভ্যাস, এইসব নিয়েও এখন দেশে বিতর্ক বাড়ছে। কেউ বলছেন আইন শৃঙ্খলার স্বার্থে নিয়ন্ত্রণ দরকার, আবার কেউ বলছেন নির্দিষ্ট একটি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। এখানেই তৈরি হচ্ছে টানাপোড়েন। ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলে, অর্থাৎ রাষ্ট্র কোনো ধর্মের পক্ষে নেবে না। কিন্তু বাস্তবে রাজনৈতিক বক্তব্যে ধর্ম যত বেশি সামনে আসছে, ততই এই প্রশ্ন জোরালো হচ্ছে, ধর্ম কি এখন ভোটের সবচেয়ে বড় অস্ত্র? ইতিহাস বলছে
যখনই সমাজে ধর্মীয় বিভাজন বেড়েছে তখনই সহিংসতা ও অবিশ্বাস বেড়েছে। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে সন্দেহ করতে শুরু করেছে, বন্ধুত্ব ভেঙেছে, সম্পর্ক নষ্ট করেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সাধারণ মানুষের, কারণ রাজনৈতিক সংঘাতের আগুনে সাধারণ মানুষই সবচেয়ে বেশি পোড়ে। তরুণ প্রজন্ম আজ সোশ্যাল মিডিয়ায় বড় হচ্ছে, তারা প্রতিদিন অসংখ্য রাজনৈতিক ও ধর্মীয় কন্টেন্ট দেখছে, কিন্তু প্রশ্ন হলো, তাদের কি যুক্তি শেখানো হচ্ছে নাকি শুধু ঘৃণার বিভাজন? একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ সমাজের উপর। যদি তাদের মধ্যে সহনশীলতার বদলে ঘৃণা বাড়ে, তাহলে ভবিষ্যতের সমাজ কতটা শান্ত থাকবে? এখন প্রশ্ন হচ্ছে, সমাধান কোথায়? সমাধান কি কঠোর আইন নাকি আরও বেশি সংলাপ? সমাধান কি ধর্মকে রাজনীতি থেকে দূরে রাখা নাকি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো? বিশেষজ্ঞদের একাংশ মনে করেন আইনের নিরপেক্ষ প্রয়োগই একমাত্র পথ। যে অপরাধ করবে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, সে যে ধর্মেরই হোক, যে দলেরই হোক। কারণ আইন যদি সমান না হয় তাহলে ক্ষোভ বাড়বে, আর ক্ষোভ থেকেই জন্ম নেয় অস্থিরতা। মিডিয়ার ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সংবাদ যদি শুধুই উত্তেজনা বাড়ায় তাহলে সমাজ আরও বিভক্ত হবে। অন্যদিকে দায়িত্বশীল সাংবাদিকতা মানুষকে তথ্য দেয়, ভাবতে শেখায়, প্রশ্ন করতে শেখায়। সবশেষে সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি এমন একটি পথে এগোচ্ছে যেখানে ধর্ম রাজনীতির সংঘাত আরও বাড়বে, নাকি এখনো সময় আছে সংবিধানের মূল চেতনাকে শক্তভাবে ধরে রাখার? কারণ গণতন্ত্র শুধু ভোটে বেঁচে থাকে না, গণতন্ত্র বেঁচে থাকে মানুষের পারস্পরিক বিশ্বাসে, আইনের নিরপেক্ষতায় এবং একে অপরের ধর্ম ও মতামতের প্রতি সম্মানের। আজকের এই টানাপোড়েনের সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি, সহনশীলতা এবং ন্যায় বিচার। কারণ ধর্ম যদি মানুষকে ভাঙে, রাজনীতি যদি মানুষকে ভাগ করে, আর আইন যদি মানুষের বিশ্বাস হারায়, তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে দেশের। আর সেই প্রশ্নটাই আজ দেশের সামনে। আমরা কি বিভাজনের পথে এগোবো, নাকি সংবিধান, সহাবস্থান আর মানবিকতার পথেই ভবিষ্যৎ খুঁজব? ধর্ম মানুষের বিশ্বাস, আইন মানুষের অধিকার, আর রাজনীতি হওয়া উচিত মানুষের সেবা। এই তিনের ভারসাম্যই ঠিক করবে ভবিষ্যতের ভারত কোন পথে এগোবে।